লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে সরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে তেরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে মনে হইতেছে সাউন্ডটা ঠিক? আচ্ছা, যদি তোমার কাছে মনে হয় ঠিক তাহলে ঠিক, কিন্তু আমার কাছে ঠিক মনে হইতেছে না। আচ্ছা যাক, করুক। ইলেকট্রিক জিনিস তো রিসেট করতে একটু টাইম লাগে। আমরা তো ডেইলি ওয়াচ করি, ওরার কষ্টটা আমরাও বুঝি, একটু টাইম লাগবো, হয়ে যাইব। যেমনে আসিল হেমনে থাকলেও ওই তো চলছিল, সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 22শে সেপ্টেম্বরের মাহফিল 26শে সেপ্টেম্বর, রোজ শুক্রবারের জায়গায় রোজ মঙ্গলবার আয়োজিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল থানাধীন বড়বল্লা মুন্সিবাড়ি শাহে মদিনা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আশার অবস্থান করার, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে গরমের মধ্যে এত কষ্ট করেও এখনো পর্যন্ত অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ সাইদুর রহমান সাহেব বড়বল্লা মুন্সিবাড়ি, উপস্থিত রয়েছেন সহসভাপতি হিসেবে জনাব বজলুর রহমান সাহেব, জনাব রহমত আলী সাহেব, জনাব লুলু মিয়া সাহেব, জনাব বাসির মিয়া সাহেব, জনাব আব্দু মিয়া সাহেব। আলোচনা পেশ করেছেন সৈয়দিয়া গাউসিয়া নুরুল হুদা দরবার শরীফ উত্তর দামপাড়া তাৎখানার আল মুসাব্বির জুবায়ের ওরফে তানবীর হোসাইন সাহেব।
আলোচনা পেশ করেছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা সরাইল উপজেলা শাখার সম্মানিত সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসাইন আল কাদরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ জুবাইদ রাজা আশিকি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুর রহিম আল নাজিরি সাহেব, বড়বল্লা মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মানিক মিয়া মুন্সিবাড়ি। পোস্টারের নাম নেই, সমাজের এমন বহু মান্যগণ্য ব্যক্তিবর্গ মাহফিলে কিংবা স্টেজে উপস্থিত রয়েছেন। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন অনলাইনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করার পূর্বে আরও একবার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজটা একটু কমাও, বাইরের সাউন্ডটা একটু বাড়াও, তাইলে কভার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খাস করে আমাকে আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে কবর হাসর সম্পর্কে যাতে আলোচনা করি। আমি গত বছরে বিশেষ করে এবং এই বছর, এই 2 বছর যাবৎ ধারাবাহিক তাফসির করা শুরু করছি। তো চিন্তা করলাম কবর হাসরের বিষয় তো তাফসিরের মধ্যে আছে নাকি নাই? আছে না? সেই জন্য কোরআন শরীফ থেকে সূরা নাহলের 84 নম্বর আয়াত থেকে শুরু করে সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য হলো ওয়াজের থেকে বেশি গজল গাওয়া, ওয়াজের থেকে বেশি মুর্শিদি শান গাইতে পারলে হ্যাঁ হইল সবচেয়ে বড় হুজুর। এটা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য। গজল, হামনাত এবং মুর্শিদি এগুলো ভালো, শুনলে ঈমান তাজা হয়, শুনলে মহব্বত বাড়ে, নবীর প্রেম বাড়ে, ভালো, ঠিক আছে। কিন্তু ওয়াজের মধ্যে ওয়াজের থেকে যখন বেশি হয়ে যাবে তখন এটা ওয়াজে ব্যাঘাত ঘটায়। মশলা না দিলে তরকারি মজা লাগে? কথা বলেন না কেন? মশলা না দিলে তরকারি মজা লাগে, কিন্তু তরকারির থেকে যদি মশলা বেশি হয় মজা লাগবে? কিন্তু আমার অভ্যাস হচ্ছে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একটানা কোরআন হাদিসের আলোচনা করব। আপনাদের যদি শুনতে অসুবিধা হয় তাইলে হয়তোবা বেশিক্ষণ কথা বলতে পারবো না। আর যদি কষ্ট হলেও একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় অল্প কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পরে ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার, কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনার মতো মন মানসিকতা নিয়ে তা বুঝার মতো, আমল করার মতো নিয়ত নিয়ে অবস্থান করার তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, এটা আরবিতে রবিউল আউয়াল মাস চলতেছে 1445 হিজরি। এই মাসটা হচ্ছে মুমিন মুসলমানের জন্য সবথেকে আনন্দের মাস। আল্লাহর তামাম সৃষ্টিকুলের জন্য হচ্ছে আনন্দের মাস মাহে রবিউল আউয়াল। কারণ এই মাসে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সবাই পড়েন সুবহানাল্লাহ।
আমার এমন এক নবী এ মাসে এসেছেন যে রসুল না আসলে, যে রসুলকে আল্লাহ না বানাইলে, যে রসুলকে জগতে না পাঠাইলে আল্লাহ স্বয়ং নিজে স্বীকৃতি দিয়েছেন কিচ্ছু বানাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের মর্যাদা মর্তবার কথা কবর হাসরের আলোচনা করলে স্পেশালি উঠে আসে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে বাতিলপন্থী আলেম যারা আছে কবরের ওয়াজ বহু করে, হাসরের ওয়াজও বহু করে, কিন্তু তার মধ্যে আমার নবীজির শান মান মর্যাদার কথা খুবই কম থাকে। পারলে না বইলা সারে, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর সৃষ্টির শুরুতে যেমন নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহর সৃষ্টির শেষেও নবী রহমাতুল্লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা তারা জানে, বলেও না, মানতেও চায় না। যারা বলে তাদেরকেও গ্রহণ করতে চায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের সাথে কিরকম আচরণ করবেন, হাসরের ময়দানে আমার নবীর অবস্থানটা কি থাকবে, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 84 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। স্টেজটা একটু কমাও, বাইরে একটু বাড়াও। রব্বুল আলামিন কালামে হাকিমে 114 খানা সূরা নাজিল করেছেন। তার মধ্যে সূরা নাহল হলো 16 নম্বর সূরা। এই সূরা নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এ নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। সূরা নাহল আমার আল্লাহ কেন নাজিল করলেন? নূর নবী রহমাতুল্লিল আলামিন একদিন কিয়ামতের আলামতের কথা বয়ান করতেছিলেন। নবী বলেন, জগৎবাসীরা রে, ও মক্কাবাসীরা, এরা দুনিয়ার মানুষেরা, এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কাফের বেঈমানেরা হাসতে লাগলো। কি বলে? আমাদের বাপ দাদা মুরব্বীরা হাজার হাজার বছর ধরে এই দেশে আমাদের পূর্বপুরুষরা বসবাস করে আসছে, কোনদিন ধ্বংস হবে এমন কথা কারো মুখে শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? পাগল হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ কোন। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এ দুনিয়াবাসী মনোযোগ দিয়ে শোনো, এমন একটা দিন আসবে রে, পৃথিবীর পশ্চিম আকাশে গোল বলয়ের মতো একটা মেঘের খণ্ড হবে। মেঘের খণ্ড কালো দেখা যাবে। মেঘের খণ্ডটা সবাই দেখবে, আস্তে আস্তে উপরের দিকে চলে যাইতে থাকবে, চলতে থাকবে, উপরের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। হঠাৎ করে মেঘমালার ভিতর থেকে একটা আওয়াজ আসবে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। মেঘমালার ভিতর থেকে হঠাৎ একটা আওয়াজ আসবে, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতিরা রে। এই আওয়াজ আসলে দুনিয়ার কিছু কিছু মানুষ
আওয়াজটা শুনবে, খেয়াল করবে, কিন্তু সব মানুষ খেয়াল করবে না। একটা আওয়াজ হবে, আওয়াজের পরে যখন আর কোনো আওয়াজ হবে না, একজন আর একজনরে জিগাইলো, আকাশের কালো জিনিসটা দেখছনি মেঘের মতো? হ দেখছি। ওইখান থেকে একটা আওয়াজ আসলো, কই না তো। কি ভাই আওয়াজ আসলো? হ আমিও তো শুনলাম। আর একজনে কইব না আমি তো শুনি নাই, পাশের জনে কইব আমি তো শুনলাম। কিছু মানুষ বলবে আমি শুনছি, কিছু মানুষ বলবে আমি শুনি নাই। এইভাবে সন্দেহ চলতে চলতে কিছুক্ষণ পরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিছুক্ষণ পরে আবার ওই মেঘমালার ভিতর থেকে একই আওয়াজ দ্বিতীয়বার আসবে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আওয়াজ আসবে, দ্বিতীয়বারের আওয়াজ সবাই খেয়াল করবে, সবাই, সব মানুষ খেয়াল করবে। এবার প্রথম যে ব্যক্তি পাশের জনের জিজ্ঞাসা করছিল, আমি না বলছিলাম একটা আওয়াজ হয়েছে, তুমি তো মানলা না। বলবো আমি খেয়াল করি নাই, বুঝতে পারি নাই, কিন্তু এখন শুনছি। সবাই বলবে শুনছেন? কইব হ শুনছি। আমার নবী বলেন, দুনিয়ার মানুষগুলো একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে থাকবে। মক্কা মুআজ্জামায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, বয়ান করে আমার নবীজি শোনাচ্ছেন। শোনো, এমন একদিন আসবে, দ্বিতীয়বারের ডাকে সব মানুষ শুনবে, তৃতীয়বার আবার ডাক আসবে, ইয়া আইয়ুহান নাস। এ মানব জাতির, আরে সময় এসে গেছে, এসে গেছে। আল্লাহ যে ওয়াদা করেছিল একদিন ওই আসমান এই জমিন একমাত্র আল্লাহ ছাড়া, ওয়ায়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যে ওয়াদা দিছিল ওই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে, ওয়াদা পূরণের সময় এসে গেছে। আমার নবী বলেন, এমন সময়টা যখন আসবে, এই কথাটা যখন বলবে, এমন কিছু মানুষ জমিনে পাওয়া যাবে যারা নিজেদের কাপড়গুলি ধোয়ার পরে শুকাইতে দিবে। দুইজনে একটা কাপড় শুকাইতে দিবে, এই কাপড়টা শুকাইয়া ঘরে আনবে, সুযোগ পাবে না। এক ব্যক্তি গাভীর দুধ দহন করবে, দুধ দহন কমপ্লিট কইরা এই দুধটা পান করবে। আমার নবী বলেন সময় মিলবে না, তার আগে আল্লাহর তামাম সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই কিয়ামতের কথা আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবায়ে কেরামের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আফসোস আর আক্ষেপ শুরু হয়ে গেল। হায় 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 হায়, যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা কোথায় থাকব? কি অবস্থা হবে? কি অবস্থা হবে? ভয়ভীতি সবার ভিতরে যখন কাজ করতে শুরু করলো, কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। তুমি একটা কথা কইছো, সেটা কবে না কবে হবে, হবে না না হবে তার কোনো গ্যারান্টি নাই। আপনারা কিন্তু কথা কইতে পারতেন না, হ্যাঁ, লড়তে না পারতেন না, ফানি যা খাইছেন খাইছেন, আর খাইতে পারতেন না, বুঝছেন নি? হ্যাঁ, খাওন বন্ধ, বাদ গিয়া খাইব। জীবনে বহুত খাইছেন। ওই হেরাজে বই রয়েছে, সবার লগে মুখ আছে, খাইতো সবারই মন চায়। হেরা বেশি কষ্টে আছে, আমরা তো একটু আরামে আছি, চেয়ারে টেয়ারে বইয়া। স্টেজের উপরে উঠাই আবার চেয়ারও দিছে, মাশাআল্লাহ। হ্যাঁ, জান্নাত যাইতেন নি? অত সস্তা জান্নাত। হাওয়া আসরের ময়দান লয়ে যাইতেছি, একটু মনোযোগ দেন, কলজা ফাইটটা চিৎকার আইব। কি যে অবস্থা হইব, মশা আর গরম, মাথার অর্ধ দুপুরে সূর্য, মাথার মগজ টকবক করে ফুটবো, নিজের গাল চেহারা বাইয়া বাইয়া পড়বো, কিন্তু মরতেন না। দুনিয়াতে যদি এমন হয় তাই তো মরে যেত না, মরে গেলে শেষ। কিন্তু হেন মরণ আছে।
জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা এই জাহান্নামের ভিতরে ঢোকার পরে আল্লাহর কাছে চিৎকার দিয়া দিয়া শুধু মরণ ভিক্ষা চাইব, ভিক্ষা চাইব মরণ, আল্লাহ মরণ দাও। আপনি আর আমরা আশা করি আল্লাহ রহমতে দয়াল নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আমরা আশা রাখি। কিন্তু নিজের আমল আখলাক কাজকর্ম ভয়ভীতিটাও তো তেমন হওয়া দরকার, ঠিক কিনা বলেন? খালি আল্লাহ নবীর উসিলায় জান্নাত দিব হের লিগে চুরি বাটফারি জুয়া খেললা, আরেকজনের জমিন লাইল ঠেললা, আরেকজনের ঠগাইয়া এইভাবে জীবন যাপন যদি চলতে থাকি, যদি করতে থাকি, কি বলেন হাসরের ময়দানে কি নবীর শাফাআত পাওয়া যাবে? চোর বাটফারের জন্য নবীর শাফাআত আছে? গুনাহ করছেন গুনাহগারের জন্য শাফাআত করব, কিন্তু পরের হক মাইরা গেছেন, উপায় নাই, নবীও শাফাআত করতো না, আল্লাহও মাফ করতো না, ঠিক কিনা বলেন? হিসাব মিলাইয়া যায়েন, হিসাব মিলাইয়া যায়েন। সূরা নাহল নাজিলের কারণটা বলতেছি শোনেন। এই কথার পরে শীষটা কি মজলো না? আস্তে আস্তে কথা, এত কথা কোন করে বাজান? আমি ওরে কই ওই ঠিক করো, সবাই মিল্লা কইলে সারার মন খারাপ হয়ে যাব, পরে দিব এমন গুরান গুরাইয়া আর চলতই না। মুআজ্জাজ মুকাররম মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার নূর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে কিয়ামত সংগঠিত হওয়ার বিষয়গুলো বললেন, সাহাবায়ে কেরাম অকপটে মেনে নিলেন, বিশ্বাস করলেন। ওই কিয়ামতের ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের আলামতের কথা শুনে তোমরা ঠাট্টা করো, এই কিয়ামতের পরে যে হাসরের ময়দানে কি হবে সেই খবর যদি শোনো তাইলে তো তোমাদের মাথায় ঠিক থাকবে না। কাফের বেঈমানেরা অট্টহাসি হাসতে লাগলে আমার আল্লাহ কাফের বেঈমানদের জবাব দেওয়ার জন্য সূরা নাহল নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বুঝে থাকলে আমার একটু জবাব দিয়েন। কিয়ামতের আলামত, পশ্চিম আকাশে একটা মেঘের টুকরা হবে, ওই মেঘের টুকরা থেকে একটা আওয়াজ আসবে, ইয়া আইয়ুহান নাস। এই ঘটনা কি ঘটছে না ঘটবো? কথা কর না কা। এই ঘটনা কি ঘটছে না ঘটবো? এটা কি বর্তমানের খবর না ভবিষ্যতের খবর? তাইলে আমার নবী এমন নবী, আমি এমন এক নবীর উম্মত যিনি ভবিষ্যতের খবর জানে। কথা বলেন ঠিক কিনা? আমি এমন এক নবীর উম্মত, আমার নবী গায়েবের খবর জানে, ঠিক কিনা? এটা তার একটা বাস্তব প্রমাণ। বলবেন হুজুর কিয়ামতের আলামত আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায় বয়ান করেছেন? তাফসীর ইবনে কাসির খুলবেন, সূরা নাহলের শুরুর দিকে এই ঘটনাটা পেয়ে যাবেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করা যখন শুরু করলো, আমার আল্লাহ বলেন হুজুর আপনি তাদেরকে বলে দেন, ঠাট্টা মস্করা যাই করো না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও মায়ার নবীজি, মক্কা মুআজ্জামার কাফের বেঈমানদেরকে, গোটা বিশ্বের সমস্ত বেঈমানদেরকে আপনি চ্যালেঞ্জ করে জানিয়ে দেন, ওয়ায়াউমা নাবআসু, যেদিন আমি আল্লাহ উঠাবো
যেই দিন আমি আল্লাহ উত্তোলন করব, যেদিন জমিনের নিচের থেকে সবাইকে উঠাবো, যারে পোড়ায়া দিছে ছায়ের ভিতর থেকে তারে আমি বানাবো, যারে দাফন করেছেন জমিনের নিচ থেকে তারে আমি বাহির করব, যে সাগরে তলায় গেছে সাগরের পানির নিচের থেকে তারে আমি বাহির করব, যে বাতাসে মিলে গেছে বাতাসের থেকেও তারে আমি সৃষ্টি করব, তারে আমি বানায়া আমি হাসরের ময়দানে উঠাবো, উঠায়া মিন কুল্লি উম্মাতিন শাহীদান, সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদেরকে সাক্ষী বানায়া ওই উম্মতেরা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিল কি করে নাই, ইসলামের দাওয়াত পেয়ে নবী এবং রাসূলদের সাথে কি ধরনের আচরণ করেছে, এই সমস্ত বিষয়ে প্রত্যেক উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষী গ্রহণ করবেন, বুঝে থাকলে আমারে জবাব দিবেন। আদম নবীর ইন্তেকালের পরে আদম নবীর উম্মত কি জমিনে ছিল না? কথা কয় না, একজনও ছিল না। মুসা নবীর ইন্তেকালের পরে মুসা নবীর কোন উম্মত কি জমিনে ছিল না? ঈসা নবীর ইন্তেকালের পরে ঈসা নবীর কোন উম্মত কি জমিনে ছিল না? ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে ইব্রাহিম নবীর কোন উম্মত কি জমিনে ছিল না? জোরে বলেন, জোরে বলেন। তাইলে ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আদম নবী, তাদের ইন্তেকালের পরেও তাদের বহু উম্মত জমিনে ছিল। আমার আল্লাহ কয় তারা দুনিয়ায় হায়াতে থাকতে তাদের যেই উম্মত ছিল তাদের আমলের ব্যাপারে, তারা ইন্তেকালের পরে তাদের যত উম্মত ছিল তাদেরও আমলের ব্যাপারে তাদের নবীদের থেকে আমার আল্লাহ সাক্ষী নিবে। মুসা নবীর সমস্ত উম্মত, ইন্তেকালের আগের উম্মত, ইন্তেকালের পরের উম্মত, সমস্ত উম্মতের ব্যাপারে মুসা নবী সাক্ষী দিবেন। ইব্রাহিম নবীর সমস্ত উম্মতের ব্যাপারে ইব্রাহিম নবী সাক্ষী দিবে। ঈসা নবীর সমস্ত উম্মতের ব্যাপারে ঈসা নবী সাক্ষী দিবে। তাইলে এই জায়গায় একটা চিন্তার বিষয়, ইব্রাহিম নবী মারা গেলেন, ইন্তেকাল করলেন, রওজা মোবারকে শুয়ে গেলেন, কিন্তু ইব্রাহিম নবী মারা যাওয়ার পরে যেই উম্মত দুনিয়ায় ছিল তাদের আমলের ব্যাপারে ইব্রাহিম নবী কেমনে সাক্ষী দিব? প্রশ্ন আসেনি? আসেনি? সাক্ষী কারে কয়? উপস্থিত। একজন সাক্ষীর মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? তিনটা শর্ত থাকুনি লাগবে। তিন শর্ত না থাকলে সে সাক্ষী না। এক নম্বরের শর্ত হলো ঘটনা যেখানে ঘটেছে ওই ঘটনাস্থলে সাক্ষীর উপস্থিত থাকা লাগবে। ঠিক কিনা? আপনাদের এলাকায় মাঝে মধ্যে ঝগড়া হয়নি, বিচার হয়নি, সাক্ষী গ্রহণ করেনি। সাক্ষী যদি কয় আমি তো ঘটনা শুনছি সেখানে ছিলাম না, তার সাক্ষী গ্রহণ করব, কোর্ট আদালতে গ্রহণ করব, সমাজের বিচারক গ্রহণ করব না, পঞ্চায়েতের বিচারক তার সাক্ষী গ্রহণযোগ্য না, আইনানুগভাবে আদালতেও তার সাক্ষী গ্রহণযোগ্য না। কেউ যদি আদালতে দাঁড়ায় বলে মহামান্য আদালত ঘটনা যে ঘটছে আমি শুনছি, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না, আদালত কইব তারে ভাগাও, যে উপস্থিত ছিল তারে নিয়ে সঠিক কিনা? আপনি উপস্থিত হইলেন, তাইলে সাক্ষীর জন্য প্রথম গুণ হইল আপনার উপস্থিত থাকা লাগবে। দ্বিতীয় নাম্বারের শর্ত হইল ঘটনা নিজের চোখে দেখুন লাগবো। ঠিক না? যদি কোন বেলে মহামান্য আদালত এই বড় বল্লায় ঘটনা ঘটছে, আমি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, কিন্তু আমি কানে হেডফোন লাগায়া আর একদিকে গুইরা বিড়ি টানতাছিলাম, কি হয়েছে কইতাম পারতাম না। কতক্ষণ পরে ফিসে ছায়া দেখি লাশ পড়ে গেছে।
তো তুমি যখন নিজের চোখে দেখো নাই কেডা কারে মারছে, তাহলে তুমিও বাদ, তোমার সাক্ষী গ্রহণযোগ্য না। সাক্ষী হওয়ার জন্য তিনটা শর্ত জরুরি। 1 নাম্বার, ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে। 2 নাম্বার, ঘটনা নিজের চোখে দেখা লাগবে। 3 নাম্বারে, ঘটনা নিজের কানে শোনা লাগবে। যদি আপনি কোন বেলে মহামান্য আদালত, আমি তো আসিলাম ঘটনাস্থলে, চোখে দেখছিও, আমি তো কানে কম শুনি, এর লেগে বুঝছি না কে কারে কি কইছে, কিন্তু কি লাইছে, তার সাক্ষী গ্রহণ করব? করতো না। নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, ঘটনাস্থলে উপস্থিত থাকা, এই 3 গুণ, 3 শর্ত যার মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে, এই ব্যক্তি হয় সাক্ষী। তাইলে আল্লাহ যে কইল ওয়া ইয়াওমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা, নবী গো নবী বিশ্ববাসীর বলে দেন সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব। তার মানে বোঝা যায় মুসা নবীর ইন্তেকালের পরে তার যত উম্মত যত আমল করছে, তাদের উম্মতের আমলের সময় আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় মুসা নবী ওই জায়গায় উপস্থিত ছিলেন। তাদের ঘটনা নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন। ইব্রাহিম নবীও ইন্তেকালের পরেও তার উম্মতেরা যেখানে যে আমল করেছে, ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় ওই জায়গায় উপস্থিত ছিলেন। ওই ঘটনা নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন। এক কথায় 1,23,999 জন নবী, সমস্ত নবী এবং রসুলেরা আল্লাহর দেওয়া ক্ষমতায় তাদের উম্মতের আমল নামা দেখার জন্য, তাদের উম্মতের আমলের সাক্ষী হওয়ার জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় সমস্ত নবীরা তাদের উম্মতদের আমলের ঘটনাস্থলে উপস্থিত। উম্মতের আমল নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন, যারে আমরা সহজে বুঝি। সমস্ত নবীরা তাদের উম্মতদের মাঝে হাজির ও নাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের টন্যা মৌলবীরা কয় আমার নবী বেলে হাজির নাজির না। নাউজুবিল্লাহ। আরে বেকুবে কয় কি রে? আদম নবী হাজির ও নাজির, মুসা নবী হাজির ও নাজির, ঈসা নবী হাজির ও নাজির, ইব্রাহিম নবী হাজির ও নাজির। দলিল কোরআনে বলছে কে? ভাই পড়ালেখা করে। আমার নবী হাজির নাজির, এটা তো অনেক বড় বিষয়। অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ কয় ওয়া ইয়াওমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় হুজুর, যেদিন আমি সবাইকে উত্তোলন করব, হাসরের ময়দানে জমায়েত করব, ওই দিন সমস্ত নবীরা তাদের উম্মতের বিষয়ে সাক্ষী দিবে। সাক্ষী যারা ঈমান আনছে তারার পক্ষে সাক্ষী দিব, ঈমান আইনা যারা নেক কাজ করছে, সৎ কাজ করছে, তাদের ব্যাপারে সাক্ষী দিবেন। এবং যারা ঈমান আনে নাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। সমস্ত নবীরা সাক্ষী দিবেন। এবার আপনার কাছে, আপনার বিবেকের কাছে একটা কথা জানতে চাই, সমস্ত নবীরা যদি তাদের উম্মতের বিষয়ে হাজির ও নাজির হয়, আমার নবী তার উম্মতের বিষয়ে হাজির ও নাজির হইতে পারে কি পারে না? আরে আমার নবী হাজির ও নাজির, এইটাই হলো চরম সত্য কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আমি দলিল দিতেছি, আসতেছি খারাপ। অনেকে কইব সব নবীর খবর দিয়া নবী, আমার নবীরটা তো চালায় দিলেন, দলিলটা কোথায়? আছে ভাই, আছে। এই সূরারই 89 নম্বর আয়াতে আল্লাহ কয় হুজুর সব নবীদের থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিব, আর আপনি নবীর থেকে সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষী নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
মানে সব নবীরা ঠিক বলছেন কিনা, সব নবীদের সাক্ষী ঠিক আছে কিনা, সব নবীরা হবেন দ্বিতীয় পর্যায়ের সাক্ষী, আমার নবী হবেন রাজ সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যার পক্ষে সাক্ষী দিবেন সেই নাজাত পাবে, মুক্তি পাবে, পুলসিরাত বিজলির আকারে পার হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। নবী যার বিরুদ্ধে মামলা দিবে তার কোনো উপায়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, সমস্ত নবীরা যখন তাদের জামানার উম্মত যারা ঈমান আনছে তাদের ব্যাপারে সাক্ষী দিবেন, যারা ঈমান আনে নাই তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এমন অবস্থা যখন হবে রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় হুজুর আপনি বলেন, সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলে দেন ওরে কাফেরের গোষ্ঠীরা, ও কাফের বেঈমানেরা, তোমরা হাসরের ময়দানে দাঁড়াইবা। সেই দিন যখন নবীরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে রে, সেই দিন তোমাদের বলার কিছু থাকবে না, কিছু বলতে চাইলেও বলার পারমিশন পাবা না। নিজের মতো করে বিভিন্ন কথা বলতে চাইলেও কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, কোনো পারমিশন তোমাদেরকে দেওয়া হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় হুজুর কাফের বেঈমানদেরকে আরো ক্লিয়ার ভাবে জানায় দেন, ওয়ালা হুম ইউস্তাতাবুন, তোমরা হাসরের ময়দানে তওবা কইরা বাচ্চা যাওয়ার চেষ্টাও যদি করো, চিন্তাও যদি করো, লাভ হবে না। কারণ সেদিন তওবার দরজা বন্ধ থাকবে, কারো তওবা কবুল করা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাসরের ময়দানে কাফেরদের অবস্থা। রব্বুল আলামিন বলেন নবী গো, ও দয়াল নবীজি, কিয়ামতের আলামতের কথা শুনে যে কাফের বেঈমানেরা ঠাট্টা বিদ্রুপ করলো, অট্টহাসি দিল, তাদেরকে বলে দেন, وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا عَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। রব্বুল আলামিন বলেন কাফের বেঈমানদেরকে বলে দেন হাসরের ময়দানে নবীরা রাসূলরা যখন নাকি তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, তাদের বিরুদ্ধে যখন তারা সাক্ষী দিবেন হাসরের ময়দানে, আল্লাহ কয় ওয়া ইজা রাআল্লাযীনা যালামু, ওই জুলুমকারীরা, ওই জালিমেরা, নবীদের উপরে যারা জুলুম করত, নবীদেরকে যারা কষ্ট দিত, নবীদের উপরে ঈমান না এনে নবীদের কথা নিয়ে যারা ঠাট্টা মশকরা করত, আল্লাহ তাদেরকে বললেন জালিম। আল্লাহ বললেন জালিম, আল্লাহ বললেন জালিম। আল্লাহ বলেন ওই জালিমেরা সেদিন দেখবে আল আযাবা, আযাব সেদিন তারা দেখতে পাবে। আযাব কেমন জানেননি? নবী গো রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন হুজুর কেমন আযাব হবে? আমার নবী বলেন জাহান্নাম হাসরের ময়দানের দিকে আগায় আসবে, আগায় আসবে, আগায় আসবে। ৭০,০০০ জিনজির দিয়া জাহান্নামের লাগাম দেওয়া হবে। এক একটা জিনজিরে ৭০,০০০ ফেরেশতা টাইনা ধরে রাখবেন। তবু জাহান্নাম হাসরের ময়দানে চিৎকার দিবে, এ নবীদের অবাধ্যরা, এ আল্লাহর অবাধ্যরা, এ আল্লাহর সাথে শিরিককারীরা, এ আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হওয়া ব্যক্তিরা, নবীদের সাথে দুশমনী করে নেওয়ালারা, কই তোরা কই আয় 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 আমার ভিতরে আয়, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। আমার নবী বলেন জাহান্নামে এইভাবে চিৎকার দিবে। আর হাসরের ময়দান থেকে কাফের বেঈমান গুলারে চিল যেমন পুকুর থেকে মাছকে পা দিয়া উড়াল দিয়া ইসা ছো মেরে নিয়ে যায়, চিল যেমন মুরগির বাচ্চা ছো মেরে নিয়ে যায়,
আমার নবী বলেন জাহান্নাম সেদিন কাফের বেঈমানদেরকে ছো মেরে মেরে ভিতরে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব সত্য না মিথ্যা? জাহান্নাম আসেনি? আসেনি? কয়টা? 7 না 8? 7 না 8? 7 জাহান্নাম 7, জান্নাত 8টা। জাহান্নামও যাইতেছেন কেডা কেডা? একটু হাত উঠান। একজনও যাইতেন না? কেউ যাইতেন না জাহান্নামও? আসলে আমরা তো জাহান্নামে যেতে চাই না। তো জাহান্নামও যদি যাইতে না চাই, আমাদের সর্বপ্রথম কাজ হইল জাহান্নামে যাওয়ার মতো কাজগুলি ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত কম করেন, তাতে অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বলছিল, হুজুর আমাকে একটু নসিহত করেন, আপনি তো আমিরুল মুমিনিন, আহলে বাইতে রাসূলদের একজন, আমাকে কিছু আদেশ করেন, নসিহত করেন, আমি যেন আমার ভবিষ্যৎ জীবন নেকির জিন্দেগিতে পরিবর্তন করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অনেক বেশি ইবাদত করো, আমল করো, আমি সে কথা তোমাকে বলবো না, শুধু এই কথাটা বলবো, গুনাহের কাজ করিও না। কারণ গুনাহ থেকে বেঁচে থাকাটাও ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ আমরা দুনিয়া নিয়ে মশগুল। এই দুনিয়া কি আমার সম্পত্তি? সম্পত্তি, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, পরিবার পরিজন কিচ্ছু আমার না। ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? আমিও তো আমার না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হাসরের ময়দানে প্রত্যেককেই দাঁড়াতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ায় যদি কোর্ট থেকে কারো বিরুদ্ধে ওয়ারেন্ট আসে, থানার থেকে পুলিশ যদি কাউরে ধরতে আসে, চেষ্টা করলে অনেক সময় ভাগ্যে মিলে যায়, পালানোর সুযোগ হয়। আজরাইল যেদিন আসবে পালানোর সুযোগ নাই। ইসরাফিল ফেরেশতা বাঁশিতে যেদিন ফু দিবে, বাঁচার আর সুযোগ থাকবে না। হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, উঠতেই হবে, বিচারের সম্মুখীন হওয়াই লাগবে। আজকার মাহফিল মজা লাগে না, উঠটা চইলা গেলেন। হাসরের ময়দান মজা লাগে না, পালানোর সুযোগ আছে? বের হয়ে চলে যাবেন, সাইডে চলে যাবেন, কারো কোনো জায়গায় ছায়া খুঁজবেন, খুঁজা গিয়া ছায়ায় দাঁড়াবেন, এমন কোন সুযোগ হাসরের ময়দানে থাকবে না। ওই হাসরের কথা চিন্তা করেন, পরকালের কথা চিন্তা করেন। মুসলমানের যারা মারা গেছে চিন্তা করে দেখেন তারা কত অসহায়, চিন্তা করে দেখেন তারা কত অসহায়। আমি আর আপনি যদি ইচ্ছা করি আজকে রাতে তাহাজ্জুদ পড়তে পারি, ইচ্ছা যদি করি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আমার আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে তওবা করতে পারবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। কিন্তু যারা কবরে চলে গেছেন, যারা কবরবাসী হয়ে গেছেন, কবরে যাদেরকে আপনারা দাফন করে দিছেন জানাজা পড়ে পড়ে, ওই মানুষগুলার কথা চিন্তা করে দেখেন
ওই মানুষগুলা যারা গুনাহের কারণে আযাব ভুগতেছে, তারা চাইলেও তওবা করতে পারতেছে না, তওবা করলেও কবুল হইতেছে না। আশায় আছে আপনি আর আমি কখন তাদের জন্য একটু দোয়া করব, সেই দোয়ার দ্বারা আল্লাহ খুশি হইয়া তার কবরের আযাব কমায়া দিব। ওই মানুষদের কথা, তাদের অসহায়ত্বের কথা চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা এতিম, তাদের থেকেও বড় অসহায় কবরে যারা শুয়ে আছে তারা। আল্লাহু আকবার। যারা কবরে শুয়ে আছে, নবী বলেন দুনিয়ার এতিমের থেকেও বড় অসহায় তারা। কারণ পৃথিবীর এতিমকে অনেক মানুষ সাহায্য করে, অনেকে মায়া করে, মহব্বত করে। দুনিয়ার এতিম মানুষদের কাছে যায় সাহায্য চাইতে পারে, আবার পায়ও, কিন্তু কবরে যে লোকটা শুয়ে গেছে এই লোকটাকে সাহায্য চাইতে পারে? সাহায্য পায়? চাইতেও পারে না, পায়ও না। আমরা যদি একটু জিয়ারত করি, আমরা যদি তাদের জন্য একটু দোয়া খায়ের ব্যবস্থা করি, তাইলে তারা কিছুটা পায়। আফসোস আর দুঃখের বিষয় হলো আমাদের দেশের ওয়াহাবি আর আহলে হাদিস গো জ্বালায়, তারার এই দোয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? তারা মরা মানুষেরও দুশ্মন। মরা মানুষের লেগে একটু দোয়া করবো, ফতুয়ার টান নাই। ওরে ফতুয়ারে, অতিরিক্ত গরম, খুব অল্প সময় ছেড়ে দিব আমি। আমারও কষ্ট হইতেছে, মাইকের সাউন্ড এখনো ঠিক হয় নাই। আচ্ছা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামু, আমার রাব্বুল আলামিন বলেন ওই জালিমেরা যখন দেখবে আযাব, জাহান্নামের আযাব যখন দেখবে, এদিক সেদিক ছুটে পালানোর চেষ্টা করলেও লাভ হবে না। আল্লাহ বলেন এই আযাব তাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ কয় তাদেরকে তাদের কৃতকর্ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। ফালা ইউখাফফাফু আনহুম, এই আযাব কমানো হবে না, একটু কমাইতো না, শুধু কমানো হবে না তা না, আল্লাহ কয় আযাবের মাত্রা কমানো হবে না, আবার এই আযাব 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হবে না। নাউজুবিল্লাহ। কম মাহফিলের পরিবেশ পাইলাম না। মাহফিলের একটা পরিবেশ লাগে। আপনারা এখন তো ইচ্ছা করলেই আলেম দাওয়াত দিতে পারতেছেন, মাহফিলের আয়োজন করতে পারতেছেন, কোরআন সুন্নাহর কথা শুনতে পারতেছেন। এমন একটা সময় আসবে টাকা পয়সা, আয়োজন, আদর আপ্যায়ন সব নিয়ে রেডি থাকবেন, কিন্তু একজন প্রকৃত আলেম পাইতেন না যে আইসা আপনাদের সামনে দুইটা কথা বলবে। এটা কিয়ামতের একটা আলামত। এই সময় আসতেছে। আফসোসের বিষয় হলো আমাদের এই বর্তমান প্রজন্মটা বিনোদনে মত্ত হয়ে গেছে। মাহফিলটারও একটা বিনোদন মনে করে মাহফিলে গেলাম, কিছু মজা নিয়ে আসলাম। আমার যুবক ভাইয়েরা মাঠের মধ্যে আমি খেয়াল করতেছি অধিকাংশ যুবক, একটু মনোযোগ দাও, একটা করে দলিল শিখানো। একটা জীবনে যদি 50টা মাহফিল শোনার সুযোগ হয়, 50টা মাহফিল থেকে একটা করে 50টা দলিল তুমি অন্তরে, ব্রেনে ঢুকায় নাও, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত কোনো বাতিল তোমার ঈমান হরণ করতে পারবে না।
বিনোদন আনন্দ মস্কারা। ওই যে ছাত্ররা দেননি যাইতেছে গা, ঘুরবো, বাদাম খাইব, চা খাইব, ঘুরবো গারব, মুরালি কিন্না খাইব, এই কইরা হের পরে বাইর যাইব আর কইব হুজুর আইছিল ওয়াজটা, সেই ওয়াজ করছে, সাংঘাতিক ওয়াজ করে গেছে। অথচ সে কি নিয়ে গেল এই চিন্তা একবারও করলো না যে এত বড় একটা আয়োজন করলাম, আমিও মাহফিলে গেলাম, আসলে আমি কি হাসিল করলাম? কিছু হাসিল করার দরকার আসেনি? আসেনি দরকার? ওয়াজ মাহফিলটা বিনোদন না, এটা হচ্ছে শিক্ষা কেন্দ্র। এখান থেকে আপনার শিখতে হবে। আল্লাহর কোরআন যদি না শোনেন, আল্লাহর কোরআন থেকে যদি না শিখেন, আর কোথা থেকে শিখবেন আপনি? আর কোন জায়গা থেকে শিখবেন? পৃথিবীতে বহু বই আছে কোরআনের চাইতে মর্যাদাবান, কোরআনের চাইতে মর্তবাবান আর কোন বই বা কিতাব আছে? আমরা তো ঠিক মতো পড়িও না। আমাদের ঘরে সব থেকে অবহেলিত হইল কোরআন শরীফ, ঠিক কিনা? কারণ ঘরের মধ্যে কোরআন শরীফটা কই আছে? এখন এই জায়গায় 10 জন মানুষকে জিজ্ঞেস করলে ঠিক মতো 2 জন ব্যক্তি কই তুই পারতো না যে কোরআন শরীফটা আছে কই, ঠিক কিনা? ধুলাবালিতে নোংরা হইয়া নষ্ট হইয়া যখন নাকি ছিঁড়ে বিড়ে যায় তখন কই এটা নিয়ে মসজিদে দিয়া। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ এই কোরআন শরীফ নিয়ে গবেষণা করে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানেরা। গবেষণা করে করে আল্লাহ পাকের কোরআনের ভিতর থেকে তারা কত কত জিনিস আবিষ্কার করে, কত বৈজ্ঞানিক সায়েন্টিফিক জিনিসপত্র আবিষ্কার করে যাচ্ছে। আর আমরা মুসলমান সারাদিন বইয়ে ফেসবুক চালাই। ওরা আবিষ্কার করে এটা ফেসবুকে দেয়, আমরা দেখা কই বাহ 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 কত সুন্দর। অথচ এটা আবিষ্কার করার কথা ছিল আমাদের, ঠিক কিনা বলে? এটা আবিষ্কার করার কথা ছিল আমাদের, কিন্তু আমরা করতে পারি না। কেন? আমরা রিসার্চ করি না, আমরা গবেষণা করি না, আমরা পড়ি না। খেয়াল করেন মুসলমান, রব্বুল ইজ্জাত 1450 বছর আগে সমস্ত মানব জাতির জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানের কথা আমার নবী যে বক্তব্য দিছেন, আমার নবীর পক্ষে আমার আল্লাহ নিজে দলিল পেশ করলেন। আল্লাহ কয় ওয়ায়াউমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, নবী গো বলে দেন সমস্ত নবীরা তাদের উম্মতদের পক্ষে সাক্ষী দিবে, তাদের জামানার কাফের বেঈমানদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু, ওই দিন হাসরের ময়দানে যত কাফের দাঁড়াবে তাদের বিরুদ্ধে, যখন তাদের জামানার নবীরা কাফেরদের বিরুদ্ধে যখন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, কাফেররা কিছু বলার মতো অনুমোদনও পাবে না, কিছু বলতেও তারা পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলে দেন ওয়ালা হুম ইউস্তাতাবুন, ওই কাফের বেঈমানেরা হাসরের ময়দানে সেদিন যদি তারা তওবা করার চেষ্টাও করে, করতে পারবে, লাভ হবে না, কবুল হবে না, অনুমতি পাবে না। তওবা করলেও লাভ হবে না, তওবা করার সুযোগও পাবে না। বরঞ্চ তারা হাসরের ময়দানে নবী রাসূলরা যখন তাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, এই বক্তব্য শোনার পরে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরে তাদের ভিতরে ভয় ঢুকবো, ভয়ের কারণে তারা তওবা করতে চাইবো, কিন্তু যখন তারা তওবা করতে পারবো না তখন তারা দেখবো ইজা রাআল্লাযীনা যালামুল আযাবা, আয় হায় হায়, এই জালিমেরা তখন দেখবে তাদের দিকে আযাব ধেয়ে আসতেছে, আযাব আইসা তাদেরকে গ্রাস করবে। কাফের বেঈমানদেরকে আযাব আইসা তাদেরকে গ্রাস করবে। ফালা ইউখাফফাফু আনহুম, আল্লাহ কয় হুজুর বলে দেন ওই যে আযাব তাদেরকে ধরবে, এমন কঠিন আযাব, প্রত্যেকের কর্ম অনুসারে কঠিন আযাব হবে। এই আযাব কমানো হবে না, পরিমাণ মতো দেওয়া হবে। যতটুকু পাপ ততটুকু আযাব, যতটুকু পাপ ততটুকু আযাব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ কয় ওয়ালা হুম ইউনজারুন, 1 সেকেন্ডের জন্য বিরাম দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য অবসর পাবে না, 1 মুহূর্তের জন্য কোনো অবসর তারা পাবে না। আযাব কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে।
এরপরে আমার আল্লাহ 86 নম্বর আয়াতে কয় ওয়া ইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুননা নাদউ মিন দুনিক। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। কাফের বেঈমানদেরকে যখন পীড়া আরম্ভ হইব, যখন আযাব শুরু হইব, আযাবের ঠেলায় হতভম্ব হয়ে যাবে, দিগ্ভ্রান্ত হয়ে যাবে, কি করবে হিতাহিত জ্ঞান তার মাথায় কাজ করবে না। আযাব চলবে, আযাব চলবে। আমার আল্লাহ কয় এমন সময় তাদের সামনে তারা যে মূর্তির পূজা করত, মূর্তি পূজক আছে না নাই? আছে না? হিন্দুদেরকে বলি, যারা মূর্তি পূজা করো, ও হিন্দু ভাই, তোমারে আমি হিট করছি না, তোমার মূর্তিকে আমি অবজ্ঞা করছি না, তবে হাসরের ময়দানে তুমিও দাঁড়াতে হবে, আমিও দাঁড়াতে হবে। কারণ আমারে যিনি বানাইছেন তোমারও তিনি বানাইছেন। আমি যার অক্সিজেন গ্রহণ করি তুমিও তার অক্সিজেন গ্রহণ করো। আমি যার জমিনে বসবাস করি তুমিও তার জমিনে বসবাস করো। আমি যার নিয়ামত খেয়ে জীবন যাপন করি, আমি যার নিয়ামত গ্রহণ করে জীবন যাপন করি। ও হিন্দু ভাই, তোমার ধর্ম আলাদা হলেও তুমিও কিন্তু তার নিয়ামত দিয়ে তোমার জীবন যাপন করতেছ। তোমার জীবন যাপন, দুনিয়াদারি, সংসার, পরিবার পরিজন, তুমি কিন্তু তার নিয়ামত দিয়ে চালাইতেছ। ধর্ম আলাদা, তাতে কি হয়েছে? তুমি যেই ধর্ম অবলম্বন করতেছ, যেই ধর্মকে সত্য ধর্ম মনে করতেছ, যেই মূর্তিদের পূজা তুমি তাদেরকে প্রভু মেনে করতেছ, হাসরের ময়দানে তুমি যখন দাঁড়াইবা, রব্বুল আলামিন ওই মূর্তিগুলারে তাদের সামনে হাজির করবে। আল্লাহু আকবার। এই মূর্তিগুলা তাদের সামনে হাজির করবে। এখনকার সময় হিন্দুদের মূর্তি দেখছেন না? মূর্তি পূজা যে করে, মূর্তি দেখছেন নি? মূর্তি জিন্দা? কথা কয় না। মূর্তি জীবন্ত? কথা বলে, খানা খায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে নড়তে পারে, কারো ভালো মন্দ কোনো কিছু করতে পারে? আমাদের আকীদা কিচ্ছু করতে পারে না। কিন্তু হিন্দু ভাইদের আকীদা হইলো এটা তাদের ভগবান, এই তাগো জান্নাত দিব, এই তাগরে স্বর্গে দিব, এই তাগরে নরকে দিব, এগো ভালো মন্দ যা আছে এই করে। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, মক্কার কাফের বেঈমানদেরকে বলে দেন, বিশ্ববাসী মূর্তি পূজকদেরকে বলে দেন, মূর্তি পূজকগুলো হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তাদের পূজা করা মূর্তিগুলো তাদের সামনে হাজির করা হবে। সেই দিন কিন্তু মাটি দিয়া, খের দিয়া, বাঁশ দিয়া বানায় আল্লাহ দিত না। আল্লাহ কয় তারা যেইভাবে মূর্তি বানাইতো ওই মূর্তিগুলো তাদের সামনে উপস্থাপন করব, কিন্তু তাদের ভিতরে প্রাণ থাকবে, তারা জিন্দা থাকবে, তারা সেদিন কথা বলতে পারবে। ওয়া ইযা রাআল্লাযীনা আশরাকু, আল্লাহ কয় যে সমস্ত মুশরিকেরা, যারা নাকি এই মূর্তির পূজা করত, তাদের সামনে উপস্থিত করা হইলে তারা যখন এই মূর্তিগুলো দেখবে, দেখার সাথে সাথে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাহারি ক্রোধ থেকে বাঁচার জন্য, এই তারা কইব শুরাকাউহুম, তারা দেখা সাথে সাথে কইব, এই যে এই যে এই যে এই যে আল্লাহ, ক্বালু, তারা বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে কয় নাই ও আমার প্রতিপালক, দুনিয়ার জীবনে কয় নাই রব্বানা। হাসরের ময়দান ঠেলায় ফিরে কইব রব্বানা। আল্লাহ বলতেছেন, তারা কি বলবেন? কোরআনের মধ্যে মিথ্যার অবকাশ আছে? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? লা রাইবা ফি, কোনো সন্দেহ। একেবারে কাফের বেঈমানেরা হাসরের ময়দানে কিভাবে কথা বলবে, কোন ভঙ্গিতে বলবে, কোন কোন শব্দ সেদিন তারা বলবে, এই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারীমে নিজের কুদরতি জবান মোবারকের ভাষায় বর্ণনা করেছেন। আল্লাহ কয়, ক্বালু, এই কাফের বেঈমানেরা, মুশরিকেরা হাসরের ময়দানে দাঁড়ায় কইব, রব্বানা, ও আমাদের প্রতিপালক, হাউলাই শুরাকাউনা, এই তো এই মূর্তিগুলো, আল্লাহ
ইবাদত আমরা করতাম, এদের ইবাদত আমরা করতাম। আল্লাযীনা কুননা নাদউ মিন দুনিক, যে সময় বিপদে পইরা আপনাকে ডাকার কথা ওই সময় আমরা এই মূর্তিগুলারে ডাকতাম আল্লাহ। এরাই হলো সেই মূর্তি যাদের কারণে আজকে আমাদের দফা রফা। কাফেররা বলবে, মূর্তি পূজকরা বলবে এরা হলো ওই মূর্তি যাদের কারণে আজকে আমাদের দফা রফা। আল্লাহ আমরা আযাবে আছি, এরা তারা। সেদিন মূর্তির জবান খুলে যাবে, মূর্তি প্রাণবন্ত থাকবে, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ মূর্তিকে দিবে। মূর্তি কইব ফাআলকাউ ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন। রব্বুল আলামিন বলেন ওই দিন মূর্তিগুলো দাঁড়ায় কইব, এই চুপ, মিথ্যুকের দল। আমি কি কইছিলাম তোরা আমার ইবাদত কর? আমি কি কইছিলাম তোরা আমার কাছে সাহায্য চা? আমি কি বলছিলাম আল্লাহর ইবাদত বাদ দিয়া তোরা আমার ইবাদত কর? জোরে কর না আল্লাহু আকবার। ও হিন্দু ভাই, ও মূর্তি পূজক, আপনাদের বিবেকের কাছে কথাটা দিয়ে যায়। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমার আল্লাহ এই কথাটা বলে রাখছেন। হাসরের ময়দানে আপনার মূর্তি আপনাকেই বলবে তুমি সবচেয়ে বড় মিথ্যুক। আমি কি বলছিলাম নাকি যে আল্লাহর পরিবর্তে আমার ইবাদত করো? আমারে সেজদা দিতে আমি কি কইছিলাম নি? আমার খানা দিতে আমি কি কইছিলাম নি? আমার পূজা করতে আমি কি বলছিলাম নি? এমন তোমরা কেন করছো? তোমাদের হিসাব তোমরা দিবা, তোমাদের কাজ তোমরা দিবা, তোমরা দিবা, তোমরা দিবা। হায় হায় হায়। এই কথা শোনার পরে আমার রব্বুল আলামিন বলেন ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াউমা ইযিস সালামা ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় তারার মূর্তি যখন তারার বিরুদ্ধে কইয়া লাইব তখন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করার চেষ্টা করব। আল্লাহ এই আমরারে মাফ করে দেন। কিন্তু মাফ পাবে? মাফ পাবে? কারণ সেদিন তো ঈমান আনারও সুযোগ নাই। হায় হায়, শুধু আফসোসের জিন্দেগি চলবে, শুধু আফসোসের জিন্দেগি চলবে। আমার আল্লাহ কয় ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াউমা ইযিস সালামা। হাসরের ময়দানে তারা আত্মসমর্পণ করার চেষ্টা করবে। ধরা খায়া গেছে, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করার চেষ্টা করবে। আল্লাহ বলেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। দুনিয়ায় তারা যত মিছা কথা কইতো, হিন্দুদের মূর্তিগুলো যে মানুষের কোনো উপকার করতে পারে না, হিন্দুদের মধ্যে তারা ঠাকুররা এই জিনিসটা সবচেয়ে ভালো জানে, ঠিক না? ঠাকুররা সবচেয়ে ভালো জানে যে এই যে এটারে যে সেজদাটা যা দিতাছি, খাওন দাওন যাই দিতাছি, মূলত এ কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। সবচেয়ে ভালো কিন্তু জানে ঠাকুররা। কিন্তু এই ঠাকুররাই সব সময় হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়দেরকে বুঝায়, বুঝায় বলে কি এইটাই আমাদের ভগবান, এই আমাদের ভালো করে, এ আমাদের মঙ্গল করে। তারপরে তাদের আরো যত রং বিরঙ্গের স্লোগান আছে দেয়। এই সবগুলো কি সত্য না মিথ্যা? আল্লাহ কয় এই সব মিথ্যা। হাসরের ময়দানে নিষ্ফল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সব গোমর ফাঁক হয়ে যাইব, সব দরা খায়া যাইব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু। এইবার আমি এই কাফেরদের মধ্যে শ্রেণী বিভেদ করব, আলাদা করব। যারা কুফরি করেছে ঠাকুরের কথায়, এবং যে সমস্ত ঠাকুররা নিজেদের মতো করে কুফরি করছে, আল্লাহ কয় আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দিছে। এরা কারা? মুমিন না কাফের? কথা কয় না। এরা কারা? এরা কারা? এরা কারা? আল্লাহর রাস্তায় মানুষকে চলতে যারা বাধা দেয় তারা মুমিন না কাফের?
ঈদে মিলাদুন নবী আসলে জুলুতে যাইতে যারা বাধা দেয় তারা কোন পদ? না না, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারা তো কাফের হয়ে যায়। আল্লাহর ফতোয়া কাফের। নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিছে কে? আল্লাহ। তাহলে নবীর আগমনে আনন্দ করা কার হুকুম? আল্লাহ। তাহলে নবীর আগমনে আনন্দ করা কার ইবাদত? আল্লাহ। এই ইবাদতে যারা বাধা দেয় তাদের চরিত্র কাফেরদের সাথে মিলে যায়। ঠিক কি না বলেন? রব্বুল ইজ্জত বলেন আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে মানুষকে চলতে যারা বাধা দেয়, আল্লাহর পথে চলতে মানুষকে যারা বাধা দেয়, মিলাদুন নবী উপলক্ষে জুলুসে যাব, নবী এসে গেছে স্লোগান দিব, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই স্লোগান নবীর প্রেমিক মুসলমানেরা, নবীর উম্মতেরা আকাশ বাতাসকে মুখরিত করে দেয়। এই স্লোগানে যারা বাধা দেয়, দেখেন তারা ডাইরেক্ট কোরআনের আমলের বিরুদ্ধে অবস্থান নেয়। কেননা আমার আল্লাহ কোরআন শরীফে কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে নূর নবী এসে গেছে। নূর নবী এসেছে কে বলে? জোরে বলেন কে বলে? তাইলে আমরা যে জুলুসের মধ্যে কইলাম নূর নবীর আগমন, জোরে বলেন নূর নবীজির আগমন, তো নূর নবীজির আগমন এই কথাটা কোরআন শরীফ আসেনি? সূরা মায়েদা 15 নম্বর আয়াত আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, মানে নূর নবীর আগমন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নূর নবীর আগমন স্লোগান দেওয়া এটা কি বিদআত না ইবাদত? কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? শুধু এক জায়গায় না, 9টা সূরার মধ্যে কোরআন শরীফে আমার আল্লাহ বারবার বলেছেন কদ জাআকুম, কদ জাআকুম, কদ জাআকুম, এসে গেছে তোমাদের মাঝে, এসে গেছে, এসে গেছে তোমাদের মাঝে, এসে গেছে। আল্লাহ কোরআন শরীফে এসে গেছে কয়, আমরা মিছিলও কই এসে গেছে। বাতিলের সহ্য হয় না, কিন্তু দুঃখের বিষয় হইল সত্য, তারা নামাজও দাঁড়ায়াও কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, তারা নামাজও খাড়ায়াও কয় নূর নবী এসেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কিরে আমি মিছিলও কইলে আমার দোষ, তুই যে নামাজের ভিত্তে কইলি। নামাজও কোরআন শরীফে সূরা মায়েদার 15 নম্বর আয়াত কি পড়ে নাও? তারা পড়ে নাও? পড়েনি, পড়েনি। তো নামাজের ভিতরে তো তুই কইলি নূর নবীর আগমন, নূর নবী এসেছে, আল্লাহর পক্ষ থেকে নূর নবী এসেছে। ভাই নামাজের ভিতরে তুমি কইলে, আমি তো ফতোয়া দিলাম না, তো আমি যে নামাজের বাইরে কইলাম দেখা তুমি ফতোয়া দিলা, ফাইলা কো? তাদের বক্তব্য হইল রব্বুল আলামিন কুরআনুল কারীমে মিলাদুন নবীর কথা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুজুর আপনি বলেন, যেদিন মানুষ কোরআন পেয়েছিল, যেদিন আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়েছিল, ওই দিনটাকে তারা যেন আনন্দের সাথে উদযাপন করে। এই আনন্দ করাটা আমি আল্লাহর কাছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটা মানুষ অতীত জীবনে যা কামাই করছে, ভবিষ্যৎ জীবনে যা নেক আমল কামাই করবে, সমস্ত নেক আমলের চাইতে নবীর আগমন উপলক্ষে আনন্দ করাটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দের। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীর আগমনে আনন্দ করার নির্দেশ কার? আল্লাহ। তাহলে জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর আগমনে খুশি হওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন তারা ফতোয়া দিব যে নবীর আগমনে আপনারা যেমনে মিছিল করেন, সাহাবায়ে কেরাম এইভাবে মিছিল করছেনই। ভাই
এইভাবে মিছিল সাহাবায়ে কেরাম করেন নাই, তাতে কি হয়েছে? এটা আমরার বেদাত হইছে? না না না, এটা বেদাত না, এটা ইবাদত হইছে। কেন? আনন্দ প্রকাশ করা সবার সিস্টেম এক না। কিছু মানুষ আনন্দের ঠেলায় কান্দা দেয়, আছে না? খুশি চোটে কান্না করে দেয়। আমরা তো স্বাভাবিকভাবে জানি মানুষ যখন কষ্ট পায় তখন কান্দে, কিন্তু আনন্দেও কিছু মানুষের কান্না আসে। খুশির ঠেলায় কিছু মানুষ স্ট্রোক করে ফেলায়, খুশির ঠেলায় কিছু মানুষ নিজের পকেটে যা আছে আরেকজনের দিয়া লায়। কিছু খুশির আনন্দে, আনন্দের চোটে কিছু মানুষ আছে বসার থেকে দাঁড়ায় যায়, আনন্দের চোটে কিছু মানুষ আছে জোরে চিৎকার দেয়, আনন্দ প্রকাশ করতে কিছু মানুষ আছে একদিকে দৌড় দেয় আর চিৎকার দেয়, হুশ থাকে না। ঠিক কিনা বলেন? সবার আনন্দ প্রকাশ করার সিস্টেম এক না, যে যার মতো। ওয়াহাবিরা কয় আমরা সারা জীবন নবীর মিলাদুন নবী পালন করি, সারা জীবন নবীর আগমনে খুশি। তোমরা এইটা হয়তো মিলাদুন নবী পালনের সিস্টেম, আমরাও সারা জীবন খুশি, নবীর আগমনে মিলাদুন নবী পালন করি। কিন্তু নির্দিষ্ট যেদিন নবী আগমন করেছেন ওই দিনটাকে আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলেছেন ওই দিন তোমরা আনন্দের সাথে উদযাপন করো, আল্লাহর হুকুম মানতে গিয়া ওই দিন আমরা আমাদের আনন্দ জাহির করি, প্রকাশ করি, বিশ্ববাসীকে জানায় দেই আমার নূর নবী এসেছে। এইটা বিদআত নয়, এটা ইবাদত, বরং সর্বশ্রেষ্ঠ ইবাদত। ঠিক কিনা বলেন? এখন সে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার কারণে তার অবস্থা কি? আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা প্রদান করে, মানুষকে আল্লাহর রাস্তায় চলতে যারা বাধা প্রদান করে, তাহলে জুলুস করে আনন্দ প্রকাশ করা, নবীর আগমনে আনন্দ প্রকাশ করার হুকুম কার? এই আনন্দ প্রকাশ করতে আমরা বাহির হইলাম, যারা আমাদেরকে বাধা দিল তারা এই আয়াতের আওতায় পড়বে। নবীর শানে মিলাদ শরীফ পড়লাম, আমরা কিয়াম করলাম, দাঁড়াইয়া নবীজিকে সালাম দিলাম, অনেকের ভালো লাগলো না, আছে না নাই? আছে না নাই? তোমার যদি ভালো না লাগে তুমি কইরো না, তুমি চলে যাও। যদি তোমার ভালো না লাগে, তোমার করার দরকার নাই, তুমি চলে যাও। তুমি মিলাদ পড়লে আমার বেশি লাভ হইব, ব্যাপারটা এমন না। তুমি যদি পড়ো তোমার লাভ হবে, তুমি যদি না পড়ো তোমার বিষয়। লাভ হইল তোমার, ক্ষতি হইল তোমার। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব দিব আমি। ঠিক কিনা বলেন? অতএব তোমার মিলাদ ভাল লাগে না, তুমি পইরো না, চইলা যাও। মিলাদে কিয়াম করে নবীর সালাম দিতে মজা লাগে না, দিস না, তুই যাইগা। ঠিক কিনা বলেন? দিস না, তুই যাইগা। কিন্তু আমরার হাজার হাজার মানুষের ভিতরে তুই বইয়া থাকবি। এই বইয়া থাকলে আগে তুই বইয়া থাকলি কোন দলিলে, হে দলিল দিবি, নাইলে উষ্টায়া তোর কমর ভেঙে গেলাম। কষ্ট পাইছেন আপনারা? কোমর ভাই গেলাম কইছিলিকা কষ্ট পাইছেন? আমরা দাঁড়াইছি কি লিগা? হেতে খালি দলিল খোঁজে, খোঁজে না? দাঁড়াই মিলাদ পড়ান, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। কোরআন শরীফও আসেনি, হাদিস শরীফও আসেনি, বেকুব না। দাঁড়াই আমরা মিলাদ পড়ি কি লিগে? এটা দলিল দিতাম তো। মিলাদের ভিতরে তুই বইয়া থাকলে কি লিগে? এটা দলিল দে। ঠিক না? হেতারে জিগার না বলে তুই দলিল দেস না, তুই বইরে লিখি লিগা। আমি যেহেনই বইয়া থাই না পাই, হেনই আমি পয়লা ছোটে জিগাই। বইয়া থাকলে বেশি সোয়া বইব, এমন কোন দলিল টলিল আপনার কাছে থাকলে আম করে দেন, আমরা সবাই বইয়া পড়বো। ঠিক আছে না? আচ্ছা, বইয়া থাকলে বেশি সোয়া বইব, এই দলিল যদি আপনার কাছে না থাকে, দাঁড়ায়া নবীরে সালাম দিলে গুনাহ হইব, এমন একটা দলিল দেন, তাইলেও আমরা আপনার লগে বইয়া যাবো। কি ঠিক আছে না? হয়তো বইয়া পড়লে বেশি সওয়াব হইব, দলিল দেন। আর নাইলে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব, দলিল দেন।
যদি গুনার দলিলও দিতে না পারেন, বেশি সওয়াবের দলিলও দিতে না পারেন, তাইলে আমগুলোকে দাঁড়ায়া নবীরে সালাম দেন, মজা না লাগলে এলাকা ছাড়েন, নাইলে অবস্থা খারাপ। নাইলে বেশি ভালো হইতো না। আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন, আমরা মুসলমান। তুমি তোমার মতো গাদ্দারি আমার উপর চাপায়া দিতে পারো না। দলিল নিয়ে আসো, 1000 বার মানবো। দলিল ছাড়া কথা কইবি, কপালে সারা উড়াই আলামু ব্যাককল। মিলাদুন্নবী আইলে হে তারা চিৎকার, ফেসবুকে চিৎকার, হতুয়ার হতুয়া। তোমরার ফতুয়া হনার কামে লাগে না, তোমরার ফতুয়া গেছে টিস্যু পেপার হইয়া। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী উদযাপনের ঘোষণা, মিলাদুন্নবী উপলক্ষে কি কি করব সেই নীতিমালা পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করে দেওয়া হয়েছে। এ বাতিলের দল, তোরা চিরতরে ডুইবা গেছ। ঠিক কিনা বলেন? সুন্নিরা জিতছে, নবীর মিলাদুন্নবী জিতছে, নবীর আগমন প্রতিষ্ঠিত, মিলাদুন্নবী প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই বছর 182টা দেশে ঈদ মিলাদুন্নবী পালন হয়েছে। সুবহানাল্লাহ। সৌদি আরবে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে 3 দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কইবানি সৌদিরা ঈদ মিলাদুন্নবী পালন করে না? তুই কইতি আইস, তো সাফাটা ব্রেক করলাম। কইতি আইস, 3 দিন ছুটি দিছে সৌদি সরকার। হায় হায় হায়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, কেডা না তুই দেন। ওমা কইলাম না পানি খাওয়ানো বন্ধ, আপনার দিকে চালু হয়েছে না? দেখছেন কারবারটা দেখছেন? হ্যাঁ, মুরব্বী মানুষ দেখছেন? এই বুড়া মানুষের লগে, বুড়া মানুষ সামনে লগে জোরে পারতো না, কিন্তু বুদ্ধি দিয়ে এমন জায়গা কাজ করে দিব আর সোজা কার হইতে পারবেন। পানি না খাইতে মানা করছেন, চা খাইতে কি মানা করছেন? কারবারটা শুনছেন মুরব্বী? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন রে আবু জাহিল্লা দমক দিছে, এই বাতিজার খবরদার, আর কোনোদিন আমার কাছে ইসলামের দাওয়াত লই আইবা না। সেই দিন সন্ধ্যাবেলায় আমার নবীজি রেডি হইয়া সুন্দর করে আতর, সুন্দর করে সুগন্ধি মাইখা টাইকা তারপরে রওনা দিছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ কই যান? নবীজি কয়, যাই একটু বাইরে যাই। কয় বুঝছি তো, আপনি কই যাইবেন? কই? হুজুর আপনি আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইবেন। নবী মুস্কি হাসি দিয়া কয়, হ খাদিজা যামু। আজকানা দিনের বেলা আবু জাহেল আপনারা এরকম হুমকিটা দিয়ে দিল, আর কোনদিন ইসলামের দাওয়াত নিয়ে আইবা না? আপনি যে ওখানে আবার যাইতেছেন? কয় যাই, আমার চাচা হইতো কোন রকমে যদি কালেমাটা পড়ে, হেদায়েতটা যদি পায়, হেদায়েতে যদি চলে আসে, আমার চাইতে বেশি খুশি আর কে হবে? খাদিজা যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বুঝছে নবীজিরে তো আর আটকায়া রাখুন যাইতো না, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। তার চলার পথে বাধা প্রদান করা কোনো মুমিনের কাজ হতে পারে না। আম্মাজান কয়, হুজুর যাইবেন যান, তবে একটু সাবধান। নবীজি দরজাত গিয়া ডাক দিছে, চাচা। আবু জাহিল কয়, কে? চাচা আমি মুহাম্মদ। কি লিগাইছো? চাচা একটু কথা কইতাম। দরজাটা খুললে কয়, কি? কয় চাচা কালেমাটা পড়েন না। আবু জাহিল্লা চোখটি গরম করে, এই তোমার না কইছে আর কোনোদিন ইসলামের দাওয়াত নিয়ে আইবা না? নবী কয়, চাচা আপনি কইছেন দিনও আইতাম না, অহন ধর এর লিগে দৌড়াইতে আইছি। সুবহানাল্লাহ কন্যা। আবু জাহিল্লাকে তোর জ্বালায় কি মক্কা ছেড়ে যাওন গা লাগবো? নবীজি কয়, চাচা মক্কা ছেড়ে যাওন লাগতো না, খালি কালিমাটা পড়েন, আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কালিমা পড়েন, ইমানটা আনেন। আবু জাহিল্লা কয়, তোমার উপরে ইমান আনমু কোনো অসুবিধা নাই, আল্লাহর উপরে ইমান আনমু কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার নবী হিসেবে মানতে পারতাম না। আল্লাহরে কও তোমার ভাল লাগে, অন্য কাউরে নবী বানাইয়া দিলই আমি পাক্কা মুসলমান। জোরে কর, আরো জোরে কর।
ওই আবু জাহেলের স্বভাবের কিছু মানুষ এখনো সমাজে আছে, আল্লাহর কথা কইলে মজা লাগে, নবীর কথা কইলে তিতা লাগে। আল্লাহর হইলে মানে নবীর কথা কইলেই বিভিন্ন দলিল খোঁজে, দলিল খোঁজে, দলিল খোঁজে। এক লোকে আমারে ফোন করে ক হুজুর এই মিলাদ পড়লে দাঁড়াইতে হইব, এটা দলিল কোরআনে আছে। তা আমি আপনার আব্বার নাম কি? কয় আব্দুল গফুর। আমি হেবেটার আব্বা ডাকতে হইব, এটা দলিলটা কোরআনে আছে। হুজুর বাপের বাপ ডাকতাম না, আমি হেতে যে আপনার বাপ, এই দলিলটা কোরআনে আছে। কিছু বিষয় আছে তাকওয়ার বিষয়, কিছু বিষয় হলো ফতোয়ার বিষয়, কিছু বিষয় হলো তাকওয়া, কিছু বিষয় হলো ফতোয়া। পাগলামি করেন না ভাই, পাগলামি করেন না, পাগলামি করেন না। অনেকেই বলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জামানায় এইভাবে জুলুস ছিল না, করেন কেন? আমিও তারে প্রশ্ন করতে চাই, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জামানায় তো এই ছাপানো হরকত দেওয়া কোরআন শরীফ ছিল না, তাহলে এই কোরআন শরীফ পড়েন কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জামানায় কি টাইটেল পাস, দাওরা পাস, কামেল পাস ছিল? বলেন ছিল? তো আপনারা টাইটেল পাস, দাওরা পাস, কামেল পাস করেন, কওমি মাদ্রাসাত পড়েন, আলিয়া মাদ্রাসাত পড়েন কেন? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। মদিনা শরীফ, মসজিদে নববী শরীফ এখন যে অবস্থায় আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই অবস্থায় রেখে গেছেন? বলেন, এমন ছিল? সাহাবায়ে কেরামের জামানায় কি এত আলিশান ছিল? তাহলে আপনি মদিনা শরীফে যান কেন? মক্কা শরীফে, বাইতুল্লাহ, কাবা শরীফে চতুর্দিকে যে সুন্দর করে এখন করা হয়েছে, নবীজি সাহাবায়ে কেরামের জামানায় কি কাবা শরীফ এমন ছিল? তা আপনি হজে কাবা শরীফ যান কেন? আপনি যে বলেন আমরা কেন এভাবে জুলুস করি, মিছিল করি, তা আমারও প্রশ্নের উত্তর দেন, আপনি সেখানে যান কেন? মক্কা শরীফ থেকে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরাফার ময়দানে নিজের পায়ে হেঁটে গেছেন। হজের সময় আরাফার ময়দানে আপনি দি প্রাইভেট কারে, এসি গাড়ি দিয়ে যান কেন? হজের জন্য কোন সাহাবী, আমার দয়াল নবীজি জীবনে কোনদিন বিমান উঠছে? কথা কয় না। বিমানে উঠছেন জীবনে? আপনি বিমানে হজে যান কেন ভাই? ভাই, ইসলামের বর্তমান পরিস্থিতিতে এমন কিছু বিদআত আছে যেই বিদআতগুলি না থাকলে ইসলামই থাকতো না। এক নাম্বার, কোরআন শরীফ যদি না ছাপায়, হরকত দিয়া ছাপায়া মানুষকে পড়তে যদি না দেয়, তাইলে কয়েক বছর পরে কোরআনের হাফেজ বিলীন হয়ে যাবে, পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? শেষ সমাজ থেকে কোরআন হারায় যাবে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, এইভাবে শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন না করে, আলেম না হয়, তাহলে কয়েক বছর পরে আলেমই পাওয়া যেত না দেশ, ইসলাম শেষ হয়ে যাবে। পাগলামি করেন না। আপনি করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, যে করে তারে বাধা দিয়েন না, কারণ সে যেই কাজটা করে এই কাজটা করলে গুনাহ হইব এমন দলিল কিন্তু আপনার কাছে নাই। ঠিক কিনা বলেন? সে যে কাজটা করছে, নবীর আগমনে আনন্দ করছে, আনন্দ প্রকাশ করতেছে, নবীজির জন্য মহব্বতে মিলাদ পড়তেছে, দাঁড়ায়া সালাম দিতেছে, সে এই ব্যক্তির এই কাজটার বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারেন না। কেন? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় মানুষকে চলতে যারা বাধা দিছে, জিদনাহুম আযাবান, আমি আল্লাহ তাদেরকে আযাব দিব, আমি আল্লাহ তাদেরকে আযাব দিব, ফাওকাল আযাব, আযাবের উপরে দিয়া আরো আযাব দিব। অর্থাৎ আমি আল্লাহ কাফেরদেরকে আযাব দিব একরকম, ইসলামের পথে, দ্বীনের পথে চলা মানুষগুলাকে যারা বাধা দিছে, আল্লাহর পথে চলতে মানুষকে যারা বাধা দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে সিঙ্গেল আযাব দিব না, একটা মাত্র রকমের আযাব দিব না, আমি তাদেরকে আযাবের উপরে আরো আযাব, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন করব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বিমা কানু ইউফসিদুন,
কারণ যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় এরা হলো সমাজের সর্বশ্রেষ্ঠ ফাসাদ সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? এ সর্বশ্রেষ্ঠ ফিতনাবাজ তারা। নাইলে যারা জুলুস করতেছে করুক, সমস্যা কি? যারা মিলাদ পড়তেছে পড়ুক, সমস্যা কি? যারা নফল ইবাদত করতেছে করুক, সমস্যা কি? তোমার বাধা দেওয়ার দায়িত্ব তোমার কে দিছে? সাবধান, খবরদার মুসলমান। যে পরিমাণে গরম, আবার মাইকে এখনো কথার পরে শীষ দিতেছে। আলোচনার সামনে যাওয়া যাবে না। তবে হাসরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে নবীরা সাক্ষী দিবেন, মুমিনদের ব্যাপারে ঈমানদারদের পক্ষে নবীরা সাক্ষ্য দিবেন। সমস্ত নবীরা সাক্ষী দিলে সমস্ত নবীদের পরে আমার নবীর থেকে আল্লাহ রাজ সাক্ষী গ্রহণ করবেন। এবার সব নবীরা তাদের উম্মতের আমলের ব্যাপারে যদি হাজির ও নাজির হয়, আমাদের নবীও হাজির ও নাজির, এটাই চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এবার কেউ যদি মানে মানবো, যদি না মানে না মানবো, কিচ্ছু করার নাই। আমরা কোরআন মানি, হাদিস মানি, দলিল মানি। আল্লাহ যা বলছে তাই, আল্লাহর কথার বাইরে কোনো কথা নাই। আর কিছু আছে? তবে মুসলমান কবরবাসীদের উদ্দেশ্যে আয়োজন করছেন, আমার আর আপনাকেও আবার একদিন কবরে চলে যেতে হবে। এই কথাটা চিন্তা কইরা হালাল খাইয়েন, হারাম খাইয়েন না। হালাল রোজগার কইরেন, হারামের দিকে যাইয়েন না। সত্য কথা বইলেন, মিথ্যা কথা বইলেন না। আমানতদারিতার ক্ষেত্রে সাবধান হবেন, সঠিক আমানতদার হবেন। হুজুর আমি কেমন আমানতদার? আপনার যে সম্পদ আছে আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার কাছে আমানত। আপনার পরবর্তী প্রজন্ম, সন্তানাদি, তারা ওয়ারেসান যারা পাবে তাদের জন্য এটা আমানত। অনেক মানুষ আছে মারা যাওয়ার আগে এক ছেলেরে বেশি দেয়, আরেক ছেলেরে কম দেয়, মেয়েদেরকে ঠকায়, আবার মেয়েদেরকে দিয়া ছেলেদেরকে ঠকায় সম্পত্তির ক্ষেত্রে। এমন মানুষ সমাজে অনেক সময় পাওয়া যায়। আপনাদের এলাকাতে সব নাই, আপনাদের এলাকায় এসব হয়। আপনি আমানতদার হয়েন। এগুলো আপনার কাছে আল্লাহ আমানত দিছে, আমানত দিয়ে রাখছে। এই আমানত যদি পারেন সঠিকভাবে বন্টন করে দিয়ে যায়েন, আর যদি না পারেন আপনার বন্টন করণের কোনো দরকার নাই। আপনার হায়াত শেষ হয়ে গেলে, আপনি কবরে চলে গেলে অটোমেটিকলি সবাই পরিমাণ মতো বন্টনে পাওয়া যাইব। ঠিক কিনা বলেন? পারলে সঠিক ইনসাফ করেন, না পারলে ছেলের কাছে, মেয়ের কাছে, সন্তানের কাছে আপনি ঋণী থাইকা মরেন না, উপায় থাকতো না। হাসরের ময়দানও নামাজের অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, রোজার অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, হজের সামর্থ্য হইছে হজে যান নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। জাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হইয়া আপনি জাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনারা মাফ করে দিব। কিন্তু পরের হক নষ্ট করছেন, সন্তানের হক নষ্ট করছেন, পরিবারের হক নষ্ট করছেন। এই অপরাধ লইয়া, এই মামলা মাথাত লইয়া যদি হাসরের ময়দানে উঠেন, এই মামলা খারিজ করার কেউ নাই রে বাবা। যার হক নষ্ট করছেন সে যদি মাফ না করে, আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ মাফ করবে না। তাইলে যার হক নষ্ট করলেন, হাসরের ময়দানে আপনি যেমন বিপদে, ওই ব্যক্তিও তেমন বিপদে। আপনি যা কারো কাছে পাওনা থাকলে যেমন মাফ করতেন না, তেমনি যে আপনার কাছে পাওনা আছে সেও কিন্তু মাফ করতো না। এই চিন্তা করে যায়। অনেক বছর বাঁচবেন, ভবিষ্যতে দিয়া দিবেন, এই চিন্তা বাদ দেন। আজকেরটা আজকে শেষ করে ফেলেন, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ তাআলা বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই।